মানে 2 মাসের শিশু সরকার, সেই শিশু সরকারের পক্ষে এই আমেরিকার হচ্ছে গিয়ে ইরান আক্রমণের যে ক্রীড়া এবং প্রতিক্রিয়া এটা ফেস করা সম্ভব না। তারপরও এই ব্যাপারটা আরো জটিল হয়ে গেছে, আরো কঠিন হয়ে গেছে ওই ইউনুস সরকারের যেটা চুক্তি করছে, যে চুক্তি রেসিপ্রোকাল যে চুক্তি করছে, এই চুক্তির কারণে এই বর্তমান সরকার আরো বড় বিপদে পড়ে গেছে। এই বিপদটা এখনো শুরু হয় নাই, বিপদটা আরো কয়েকদিন পরে শুরু হবে। যেই চুক্তি, যে গোলামি চুক্তির ফাঁদে ওই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান সরকার এবং বাংলাদেশকে ফালাই দিছে। এখন যেই ক্ষমতা আসতো, যদি বিএনপি না জামাত ক্ষমতা আসতো, জামাত এই ট্র্যাপের মধ্যে পড়ে যেত। রাজনীতির জায়গায় আছে, রাজনীতিতে ভিন্ন মত থাকবে, মতাদর্শিক ভিন্নতা থাকবে, যে যার কথা বলবে, কিন্তু ঝামেলা হলো রাজনীতির মধ্যে একটু গণতান্ত্রিক সংস্কৃতি দরকার। আমি একজন আমার বিরুদ্ধে বলবে, কোনো সমস্যা নাই, উনি যে আমার বিরুদ্ধে বলছেন, ধরুন মানে রাসেল, অ্যাডভোকেট রাসেল আমার বিরুদ্ধে বলছেন, তার এই কথাটা বলবার অধিকার আমাকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে আমার গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট। বা রাশেদ খান ভাই একটা কথা বলছেন, তার কথা বলবার যে অধিকার, সেই অধিকারটা হচ্ছে কি রক্ষা করাটাও আমার গণতান্ত্রিক কমিটমেন্ট। আমাদের মধ্যে এই গণতান্ত্রিক চর্চার জায়গাটা বাংলাদেশের রাজনীতিতে গড়েই ওঠে নাই। আমরা শুধু নিজের কথা বলতে চাই, আর আমরা হচ্ছে অপরের দোষ তুলে নিয়ে আসতে চাই এবং অপরের মুখটা বেঁধে দিতে চাই। এটা যেমন 17 বছরও হয়েছে, আবার এটা এখনো হচ্ছে। এবং এই ঘটনাটি, এই যে গণতান্ত্রিক, আমরা যে বলতে পারি যে আমাদের দেশে হচ্ছে একটা ইলেকশন হয়েছে, ফেব্রুয়ারি মাসে একটা ইলেকশন হয়েছে, কিন্তু আপনি বুকে হাত দিয়ে এখন আর বলতে পারতেছি না যে আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কিনা। আমার দেশের বিচার বিভাগের অবস্থাটা আপনারা জানেন, স্বাধীনতা নিয়ে কী হচ্ছে, আইনের শাসনের প্রয়োগ নিয়ে কী হচ্ছে, ইত্যাদি কী ব্যাপার হচ্ছে, তার মধ্যে হচ্ছে আমাদের দেশে ডেমোক্রেসি নাই। এই ডেমোক্রেসি না থাকার কারণে যখন হচ্ছে গিয়ে মানে বলবে যে কেউ যে আমরা ইচ্ছা করলেই, বা আমরা হচ্ছে আওয়ামী লীগের মতো করেই বিএনপিকে ফেলে দেবো, হ্যাঁ, বিএনপিকে 16 দিনে ফেলে দেবো। আওয়ামী লীগকে 37 দিনে ফেলে দিছে, বিএনপিকে 16 দিনে ফেলে দিচ্ছে। যখন এই বক্তব্যটা বলা হবে, তখন এই যে বাংলাদেশের হচ্ছে কোটি কোটি মানুষ ভোটাভুটি করে এক একজনকে এমপি বানায় পাঠায় দিল, ঠিক আছে, এবং একটা সরকার গঠিত হইল। অনেক দিন পর বলা যায় যে মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, ঠিক আছে, ন্যূনতম হইলেও একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, এবং অনেকগুলো নির্বাচনকে মিলাইলে একটা মন্দের ভালো নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার পাইছি। এই সরকারটাকে 17 দিনে আমি ফালাই দেবো। এই যে এরকম যখন বক্তব্য দেওয়া হয়, তখন এই যে এই বক্তব্যগুলোকে আপনার হচ্ছে গিয়ে আপনি সমর্থন করে দিবেন না, আপনি এটাকে কন্ডেম করতে হবে। আপনি যখন কন্ডেম করার ক্ষেত্রে আপনি মতামত করবেন, আপনি এই যে প্রবণতা, এই প্রবণতাকে বিএনপিও তো বলছে জামাতকে নির্মূল করতে চাচ্ছে, নির্মূল করতে, সেই পারে প্রবণতাকে নির্মূল করা, রাজনৈতিক দলকে নির্মূল করা। আওয়ামী লীগকে কেউ নির্মূল আসলে করতে পারবে না, বরঞ্চ নির্মূল করতে নিলেই আপনার সিম্প্যাথি তৈরি হবে। সেটা যদি হচ্ছে বিএনপিকে 17 দিনে ফালাই দেন, মানুষের সিম্প্যাথি তৈরি হবে। আর আমরা ভোট দিয়ে ওরা পাঠাইলাম আর তোমরা 17 দিনে ফালাই দিলা, মানুষের সিম্প্যাথি তৈরি হবে। আওয়ামী লীগের বিষয়টা আপনি এখন মুখ বন্ধ করে রাখেন, ওকে যেখানে দেখবেন সেখানে দেখা মাত্র তাকে হত্যাযোগ্য করেন, দেখবেন যে বিশাল জনপ্রিয় দল হয়ে যাবে। আপনি হচ্ছে জামাতের বিরুদ্ধে তো একই ঘটনা ঘটাইছিল। ঘটায় কি করছে, যে জামাত দেখা যেত যে কত অল্প ভোট পাইতো সুষ্ঠু নির্বাচন হইলে। 14 সালে যদি তারা 2 নম্বরই না করতো, নির্বাচন দিতে হতো, জামাত কয়টা আসন পাইতো? 18 সালে যদি 2 নম্বরই না করতো, জামাত কয়টা আসন পাইতো? 24 সালে যদি 2 নম্বরই না করতো, জামাতের এই জায়গাটা জামাত আসতেই পারতো না কোনোদিন, যদি তাকে ওরকম একটা জায়গায় মানে আটকে রাখার চেষ্টা না করতো, আর তার মুখ যদি বন্ধ করার চেষ্টা না করতো, তাকে কথা বলতে দিতেন। সে তার কথা অনুযায়ী জনগণের কাছে আগেও গেছে, এখনো যাচ্ছে, সে তার ভোট একটা অ্যাভারেজ জায়গায় থাকতো। কিন্তু যখন আপনি হচ্ছে কাউকে হচ্ছে গিয়ে একদম হচ্ছে মানে ইলিমিনেট করতে চান, একেবারে ডিলিট করে ফেলতে চাবেন, তখনই তো তার প্রতিক্রিয়া তৈরি হবে। আর তার প্রতিক্রিয়া যেটা হবে সেটা হলো প্রথম যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে জনগণের সহানুভূতি আসবে, জনগণের সিম্প্যাথির জায়গায় আসবে। আরেকটি বিষয় যোগ করতে চাই যে ইতিহাসে কোনো সরকার 2 মাসে এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা এমন প্রশ্ন করেছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনি এই বিষয়টাকে কিভাবে বলবেন? 2 মাসে কি বিএনপি অনেক অজনপ্রিয় হয়ে গেছে? আসলে বিএনপি অজনপ্রিয় হয়েছে না জনপ্রিয় আছে, এটা কোন প্যারামিটারে তারা দেখেন বা আমি দেখব।
আমি কি শুধুমাত্র আমার ফেসবুকে যে দেখা লাইক কমেন্ট দেখে বুঝবো যে হ্যাঁ আমি এখন খুব জনপ্রিয় কিংবা আমি এখন খুব অজনপ্রিয়? এইটা 2 মাসে আসলে কোনদিন বোঝা যায় না। এখন এনসিপির অবস্থা কি সেটা সম্পর্কেও নাহিদের পক্ষে, ঠিক আছে, এটা ইভ্যালুয়েশন করা সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না। এটার জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হবে, সেই সময়ের পরে বোঝা যাবে। আর একটা কথা বলা দরকার, মানুষ কিন্তু একেবারে বোকা না, মানুষ বোঝে যে আজকে যে সংকটগুলো তৈরি হয়েছে, ঠিক আছে, একটা মানে 2 মাসের শিশু সরকার, সেই শিশু সরকারের পক্ষে ওই আমেরিকার হচ্ছে গিয়ে ইরান আক্রমণের যে ক্রীড়া এবং প্রতিক্রিয়া, এটা ফেস করা সম্ভব না। তারপরও এই ব্যাপারটা আরো জটিল হয়ে গেছে, আরো কঠিন হয়ে গেছে ওই ইউনূস সরকারের যেটা চুক্তি করছে, যে চুক্তি রেসিপ্রোকাল যে চুক্তি করছে, এই চুক্তির কারণে এই বর্তমান সরকার আরো বড় বিপদে পড়ে গেছে। এই বিপদটা এখনো শুরু হয় নাই, বিপদটা আরো কয়েকদিন পরে শুরু হবে এবং তখন হচ্ছে বিএনপি সরকার আরো ফেল করবে, অর্থনৈতিকভাবে সে আরো বিপদের মধ্যে দেশকে ফেলে দেবে যদি সেই চুক্তি বাতিল না করে। যেই চুক্তি, যে গোলামি চুক্তির ফাঁদে ওই ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান সরকার এবং বাংলাদেশকে ফালাই দিছে। এখন যেই ক্ষমতা আসতো, যদি বিএনপি না আসে জামাত ক্ষমতা আসতো, জামাতও এই ট্র্যাপের মধ্যে পড়ে যেত। এখন যে ট্র্যাপের মধ্যে এখন বিএনপি আছে, ফলে এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার, এই চুক্তিটা বাতিল করা দরকার। ধন্যবাদ।